2026 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন, তাহলে সেই নতুন ইউটিউব চ্যানেলটির মধ্যে একদম নতুন নিয়মে কিভাবে আপনারা লাইভ স্ট্রিমিং করবেন। দেখুন, আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে যদি আপনি প্রতিনিয়ত লাইভ স্ট্রিমিং করেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনার সেই চ্যানেলটিকে কিন্তু গ্রো করাতে পারবেন। এবং লাইভ স্ট্রিম করার সময় কোন কোন সেটিংসগুলিকে আপনাকে অন করতে হবে, কোন কোন সেটিংসগুলিকে আপনাকে অফ করতে হবে, সমস্ত কিছু কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে কিন্তু বলবো। তাই আপনি যদি একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনিও লাইভ স্ট্রিম করতে চান, তাহলে এই ভিডিওটিকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিকে যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে ইউটিউব চ্যানেলের মধ্যে একদম নতুন নিয়মে কিভাবে লাইভ স্ট্রিম করতে হয় সেটা কিন্তু এই ভিডিও থেকে কিন্তু জেনে যাবেন। তো সেই জন্য বলছি, ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই ভিডিওটিকে দেখার পর আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু এই ভিডিও থেকে শিখতে পারবেন। তো দেখুন, আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে যদি আপনি মিনিমাম 50টা সাবস্ক্রাইবার যদি আপনি আপনার সেই চ্যানেলের মধ্যে কমপ্লিট করে থাকেন, এবং তার সাথে যদি আপনার ইউটিউব চ্যানেলের অ্যাডভান্স ফিচার অপশনটিকে যদি আপনি ইনেবল করে থাকেন, এবং তার সাথে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আরেকটা জিনিসকে ফলো করে করতে হবে, সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের বয়স যদি 2 মাস হয়ে থাকে, তাহলেই কিন্তু আপনি সেই চ্যানেলের মধ্যে কিন্তু লাইভ স্ট্রিমিং কিন্তু আপনি করতে পারবেন। তো এবার কথা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা কিভাবে লাইভ স্ট্রিমিং করবেন। তো দেখুন, তার জন্য আমি আমার মোবাইল থেকে স্ক্রিনটিকে ওপেন করে নিচ্ছি, তারপর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিম করার জন্য কিন্তু আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইল থেকে ইউটিউবের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে কিন্তু আপনাকে ওপেন করে নিতে হবে। তো দেখুন, আমি আমার মোবাইল থেকে ইউটিউবের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে জাস্ট ওপেন করে নিচ্ছি। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর এবার যে কাজটিকে করতে হবে, দেখুন নিচে এই যে প্লাস আইকনটি রয়েছে, এই যে প্লাস আইকনটি রয়েছে, এই প্লাস আইকনটির মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তার আগে আপনাকে অবশ্যই কিন্তু রাইট সাইডে এই জায়গাটির মধ্যে আপনার চ্যানেলটি লগ ইন করা আছে কি নেই সেটা কিন্তু আপনাকে এই লোগোটির উপর টাচ করে কিন্তু আপনাকে এখানে দেখে নিতে হবে। এখানে যদি আপনার ইউটিউব চ্যানেলটি লগ ইন করা না থাকে, তাহলে আপনাদেরকে ওপরে এই যে অ্যাকাউন্ট অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করে আপনার সেই চ্যানেলটিকে কিন্তু আপনাকে এখান থেকে লগ ইন করে নিতে হবে। ওকে, তো এখান থেকে এই কাজটিকে করে নেওয়ার পর এবার আপনাকে নিচে এই যে প্লাস আইকনটি রয়েছে, এই প্লাস আইকনটির মধ্যে কিন্তু আপনাকে এখান থেকে টাচ করতে হবে। তো প্লাস আইকনটির মধ্যে টাচ করার সাথে সাথেই দেখুন নিচে কিন্তু অনেকগুলি অপশন কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। দেখুন, প্রথমেই রয়েছে ভিডিও, তারপর আছে শর্ট, তারপর আছে লাইভ, তারপর আছে পোস্ট। তো এখান থেকে কিন্তু আপনারা ভিডিও অপশনটির মধ্যে টাচ করে কিন্তু আপনারা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লং ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন। তারপর শর্ট অপশনটির মধ্যে গিয়ে কিন্তু আপনি শর্ট ভিডিও আপলোড করতে পারবেন। তারপর লাইভ করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে। এবং তারপর রয়েছে পোস্ট, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে কোনো ফটো, যে কোনো কিছুকে কিন্তু আপনারা পোস্ট কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে করতে পারবেন। তো আমরা যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিম করব, এই ভিডিওতে আমি যেহেতু লাইভ স্ট্রিম করে দেখাবো, সেই জন্য এখান থেকে এই যে লাইভ অপশনটি রয়েছে, এই লাইভ অপশনটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো দেখুন, লাইভ অপশনটির মধ্যে টাচ করার সাথে সাথে কিন্তু এখানে লাইভের যে অপশনটি রয়েছে সেটা কিন্তু এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। তো দেখুন, এখানে কিন্তু লাইভটা কিন্তু ওপেন হয়ে গেছে। এবার এখান থেকে আপনাকে যে কাজটিকে করতে হবে, তো এখান থেকে কিন্তু আপনাকে এই যে লাইভের যে অপশনটি রয়েছে সেটাকে কিন্তু আপনাকে এখান থেকে প্রপারভাবে কিন্তু আগে ঠিক করতে হবে, তারপর কিন্তু লাইভটিকে কিন্তু অন করতে হবে। তো দেখুন, এখানে কিন্তু প্রথমেই দেখুন অনেকগুলি অপশন কিন্তু এখানে চলে এসেছে। প্রথমে ওপরে দেখুন এই যে শেয়ার অপশনটি রয়েছে, এটার উপর টাচ করে কিন্তু আপনারা চাইলে আপনার লাইভটিকে যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু আপনি শেয়ার করতে পারবেন। এবং তারপর নিচে দেখুন রয়েছে আরও অনেকগুলি অপশন। তো এটার মধ্যে টাচ করে কিন্তু আপনি চাইলে ফ্রন্ট ক্যামেরা কিংবা ব্যাক ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনি আপনার লাইভটিকে কন্টিনিউ কিন্তু করতে পারবেন। এবং তারপর নিচে দেখুন এই যে মাইকের মতো অপশনটি রয়েছে, এই মাইকের মতো অপশনটিকে আপনি যদি অফ করে দেন, তাহলে কিন্তু আপনি লাইভের মধ্যে যে কথাগুলি বলবেন সেই কথাগুলিকে কিন্তু দর্শকরা কিন্তু শুনতে পাবে না। তো এখান থেকে আপনারা এই মাইকের মতো অপশনটিকে আপনারা এখান থেকে সবসময় কিন্তু এখান থেকে অন করে রাখবেন। তো তারপর নিচে দেখুন এই যে অপশনটি রয়েছে, এটার মধ্যে টাচ করে কিন্তু আপনি চাইলে আপনার লাইভটির মধ্যে যে কোনো ইফেক্টকে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবেন। দেখুন, এখানে কিন্তু অসংখ্য ইফেক্ট কিন্তু চলে এসেছে। এখান থেকে আপনার এই ইফেক্টগুলিকে খুব সহজে আপনার লাইভের মধ্যে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো তারপর নিচে দেখুন এই যে ভিডিও আইকনটি রয়েছে, এই ভিডিও আইকনটিকে আপনি চাইলে যখন খুশি বন্ধ করতে পারেন, যখন খুশি কিন্তু অন করতে পারেন। যদি আপনি আপনার লাইভের মধ্যে নিজের ফেসটাকে যদি আপনি দেখাতে না চান, তাহলে কিন্তু আপনারা এই ভিডিও অপশনটির উপর টাচ করে এটাকে অফ করে দিতে পারবেন। অনেকে কিন্তু লাইভ স্ট্রিম করার সময় কিন্তু তাদের নিজেদের ফেসটিকে কিন্তু দেখাতে চান না, তো তারা কিন্তু ভিডিও আইকনটিতে টাচ করে এটাকে অফ করে দিতে পারবে।
ওকে, এবং তারপর কিন্তু তারা কন্টিনিউ কিন্তু তাদের লাইভটিকে কিন্তু করতে পারবে। তো তারপর এখান থেকে অ্যারো চিহ্নটিতে টাচ করলে এখানে আপনারা আরও অনেক কিছু অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে কিন্তু তারপর রয়েছে রিটাচ অপশন, তো এটাকে আপনারা রিটাচটিকে আপনারা এখান থেকে অন করে দেবেন। ওকে, তো তারপর নিচে দেখুন রয়েছে ওরিয়েন্টেশন, তো এটার মধ্যে টাচ করবেন। এটার মধ্যে টাচ করে আপনি যদি আপনার লাইভটিকে এরকম সোজাসুজি রেখে যদি করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এখান থেকে অবশ্যই কিন্তু ভার্টিক্যাল মোডটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে। মোবাইল থেকে এইভাবে কাজ করে যদি লাইভ স্ট্রিমটিকে করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এখান থেকে হরিজন্টাল মোডটিকে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। ওকে, তো তারপর এখান থেকে আপনাকে আর কোনো কিছুকে ঠিক করতে হবে না। তারপর আপনাকে নিচে এই যে পেন্সিল আইকনটি রয়েছে, দেখুন নিচে এই যে পেন্সিল আইকনটি রয়েছে, এই পেন্সিল আইকনটির মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো এখান থেকে আপনারা নেক্সট অপশনটিতে টাচ করবেন না, এখান থেকে আপনারা পেন্সিল আইকনটিতে টাচ করবেন। তো দেখুন পেন্সিল আইকনটিতে টাচ করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানেও কিন্তু আপনাদেরকে অসংখ্য সেটিংসকে কিন্তু আপনাকে করে নিতে হবে। দেখুন এখানে প্রথমেই কিন্তু যে পেন্সিল আইকনটি রয়েছে ওপরে দেখুন এই যে পেন্সিল আইকনটি রয়েছে, এটার মধ্যে টাচ করে আপনারা লাইভের জন্য যদি আগে থেকে কোনো থাম্বনেল তৈরি করে রাখেন তাহলে সেই থাম্বনেলটিকে কিন্তু আপনাকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো তারপর নিচে দেখুন রয়েছে টাইটেল, এই যে ঘরটি রয়েছে এই টাইটেল ঘরটির মধ্যে আপনি লাইভের মধ্যে যে বিষয়ে কথা বলতে চাইছেন দর্শকদের সাথে সেই বিষয়ে আপনারা এখানে কিন্তু একটা টাইটেলকে আপনারা এখানে দিয়ে দেবেন। ওকে, তো তারপর নিচে দেখুন রয়েছে ভিজিবিলিটি, এই যে ভিজিবিলিটি অপশনটি রয়েছে এটার মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো এটার মধ্যে আসার পর এখান থেকে আপনাকে এখন আনলিস্টেড কিন্তু আপনাকে করে রাখতে হবে, কারণ এখনও কিন্তু আমাদের লাইভের সমস্ত সেটিংসগুলি কিন্তু প্রপারভাবে কিন্তু ঠিক করা হয়নি। তো এখান থেকে কিন্তু আপনাদেরকে আনলিস্টেড এই অপশনটিকে কিন্তু সিলেক্ট করে রাখতে হবে। তারপর যখন সমস্ত সেটিংসগুলি প্রপারভাবে ঠিক হয়ে যাবে তারপর কিন্তু এই ভিজিবিলিটির মধ্যে আসার পর এখান থেকে এই পাবলিক অপশনটিকে কিন্তু সিলেক্ট করতে হবে। ওকে, তো এখন কিন্তু যেহেতু সমস্ত সেটিংসগুলি প্রপারভাবে ঠিক হয়নি সেই জন্য এখান থেকে আনলিস্টেড এই অপশনটিকে সিলেক্ট করছি। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর নিচে দেখুন রয়েছে অডিয়েন্স, এই যে নিচে অডিয়েন্স অপশনটি রয়েছে এটার মধ্যে কিন্তু চলে আসতে হবে। তো এটার মধ্যে আসার পর কিন্তু আপনাকে এখান থেকে প্রথমেই নো ইটস নট মেড ফর কিডস এই 2 নম্বরের অপশনটিকে কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, এবং তারপর নিচে এজ রেস্ট্রিকশন রয়েছে এটার মধ্যে টাচ করতে হবে। এটার মধ্যে টাচ করার পর 2 নম্বরের যে সেটিংসটা রয়েছে এটাকে কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে এই দুটো সেটিংসকে প্রপারভাবে ঠিক করে নেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। তো ব্যাকে আসার পর আপনাকে এখান থেকে গো লাইভ টুগেদার, দেখুন এই যে গো লাইভ টুগেদার অপশনটি রয়েছে এটার মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। আপনি যদি আপনার লাইভের মধ্যে অন্য কোনো ইউটিউবার কিংবা অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে আপনার লাইভের মধ্যে ইনভাইট করতে চান তাহলে কিন্তু আপনাকে এখান থেকে গো লাইভ টুগেদার এটাকে কিন্তু আপনাকে অন করতে হবে, আর তাহলে কিন্তু আপনারা দুজন মিলে কিন্তু লাইভটিকে কিন্তু কন্টিনিউ করতে পারবেন। তো আমি যেহেতু একাই লাইভটিকে কন্টিনিউ করতে চাই সেই জন্য এটাকে আমি এখান থেকে জাস্ট অফ রেখে দিচ্ছি। তো তারপর নিচে দেখুন রয়েছে ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন রয়েছে এই ডেসক্রিপশন বক্সের মধ্যে চলে আসতে হবে। ডেসক্রিপশন বক্সের মধ্যে এসে কিন্তু আপনি চাইলে দর্শকদের সাথে যে বিষয়ে কথা বলতে চান সেই সম্পর্কে কিন্তু আপনারা চাইলে এখানে ডিটেইলি কিন্তু আপনি ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু লিখে দিতে পারেন, কিংবা আপনি কিন্তু যে কোনো ম্যাটেরিয়ালের লিঙ্ককে কিন্তু আপনি এখানে কিন্তু এই ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু দিতে পারেন। এমনকি আপনি চাইলে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলিকেও কিন্তু এখানে কিন্তু অ্যাড করে রাখতে পারেন, যার ফলে কিন্তু যে সমস্ত দর্শকরা লাইভের মধ্যে জয়েন হবে তারা কিন্তু এখান থেকে কিন্তু খুব সহজে আপনার অন্য সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু রিডাইরেক্ট কিন্তু হতে পারবে। ওকে, তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে সেইগুলিকে কিন্তু দিতে পারেন। তো তারপর নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখুন রয়েছে লোকেশান, তো এখান থেকে লোকেশান কিন্তু আপনি সেট করতে পারবেন, যেখানকার দর্শককে আপনার লাইভটিকে দেখাতে চান সেখানকার লোকেশানটিকে কিন্তু এখান থেকে সেট করতে পারবেন। তো তারপর নিচে রয়েছে দেখুন স্ক্রিন কাস্ট, তো এখান থেকে যদি আপনারা স্ক্রিন কাস্ট এটাকে যদি আপনারা অন করেন তাহলে কিন্তু আপনার লাইভে শুধুমাত্র আপনার মোবাইলের স্ক্রিনটাই কিন্তু শো করবে, সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের কোনো ফেস কিন্তু আপনাকে দেখাতে হবে না। মোবাইলের মধ্যে যে কাজটাকে আপনি করবেন সেটাই কিন্তু আপনার স্ক্রিনের মধ্যে কিন্তু শো করবে। তারপর নিচে দেখুন রয়েছে শিডিউল ফর লেটার, এই যে শিডিউল ফর লেটার রয়েছে আপনি যে টাইমে লাইভটিকে শুরু করতে চান সেটাকে কিন্তু আপনি আগে থেকে কিন্তু শিডিউল আকারে কিন্তু সেট করে রাখতে পারবেন। তো তারপর নিচের দিকে রয়েছে দেখুন ট্যাগ প্রোডাক্ট, তো আপনার চ্যানেলটি যদি মনিটাইজ চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এখানে ট্যাগ প্রোডাক্ট অপশনটিকে পেয়ে যাবেন। এই ট্যাগ প্রোডাক্ট অপশনটির মধ্যে টাচ করে আপনি কিন্তু যে কোনো প্রোডাক্টকে কিন্তু আপনার লাইভের মধ্যে কিন্তু অ্যাড করতে পারবেন। তো এখান থেকে এই কাজগুলিকে করে নেওয়ার পর নিচে দেখুন রয়েছে অ্যাডভান্স সেটিংস, এই যে অ্যাডভান্স সেটিংস রয়েছে এটার মধ্যে টাচ করতে হবে। তো অ্যাডভান্স সেটিংসের মধ্যে টাচ করার পর দেখুন এখানে কিন্তু প্রথমেই দেখুন 3টে সেটিংস কিন্তু রয়েছে। দেখুন প্রথমেই রয়েছে অ্যালাউ চ্যাট, তারপর হচ্ছে অ্যালাউ রিয়াকশন, তারপর হচ্ছে শো লেটার বোর্ড।
তো এই 3টি অপশনকেই কিন্তু আপনাদেরকে এখান থেকে অন করে রাখতে হবে। অ্যালাউ চ্যাট যদি আপনি করে রাখেন তাহলে দর্শকরা কিন্তু আপনার লাইভের মধ্যে কিন্তু চ্যাট করতে পারবে, যে কোনো রিয়াকশান দিতে পারবে এবং লিডার বোর্ডটাও কিন্তু শো করবে। ওকে, তো এইখান থেকে কিন্তু আপনারা এই 3টি অপশনকেই অন করে রাখবেন। তারপরে এই যে বিষয়টা রয়েছে, আপনি যদি আপনার ভিডিওর মধ্যে কোনো প্রমোশন করে থাকেন, ভিডিওটা যদি প্রমোশন ভিডিও হয়ে থাকে তাহলে এটাকে আপনারা অন করে রাখবেন, আর না হলে এখান থেকে আপনারা অফ করে রাখবেন। তারপর আপনার চ্যানেলটি যদি মনিটাইজ চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে এখান থেকে ইনেবল মনিটাইজেশন এটাকে কিন্তু আপনাকে অন করে দিতে হবে। তো আমার চ্যানেলটা যেহেতু মনিটাইজ চ্যানেল সেই জন্য এখান থেকে আমি এটাকে অন করে দিচ্ছি। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এবার আপনাকে এইখান থেকে এই যে ভিজিবিলিটি অপশনটি রয়েছে, এই যে ভিজিবিলিটি অপশনটি রয়েছে, ভিজিবিলিটি অপশনটির মধ্যে চলে আসতে হবে। তো ভিজিবিলিটি অপশনটির মধ্যে আসার পর এবার এখান থেকে পাবলিক অপশনটিকে সিলেক্ট করতে হবে। তো পাবলিক অপশনটিকে এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে ব্যাকে আসতে হবে। ব্যাকে আসার পর নিচে দেখুন যে গো লাইভ, তো এই গো লাইভ অপশনটির মধ্যে টাচ করলেই কিন্তু লাইভটা কিন্তু শুরু হয়ে যাবে। তো এখান থেকে আমি গো লাইভ এটার মধ্যে টাচ করছি। দেখুন গো লাইভ অপশনটির মধ্যে টাচ করার সাথে সাথেই দেখুন আমার লাইভটা কিন্তু এখানে কিন্তু শুরু হয়ে গেছে। তো এখান থেকে এবার আপনাকে কিছু সেটিংসকে করে নিতে হবে। ওপরে দেখুন আপনারা পেয়ে যাবেন এই যে লাইভ, এটার মধ্যে কিন্তু নাম্বারিং শো করবে, আপনার লাইভটা কত মিনিট বা কত ঘন্টা আপনি চালাচ্ছেন সেটা কিন্তু ওপরে এই জায়গাটির মধ্যে শো করবে। তারপর এই যে মানুষের মতো চিহ্নটি রয়েছে এটার মধ্যে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার লাইভের মধ্যে কতজন অডিয়েন্স যুক্ত হচ্ছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন। তারপর আপনার লাইভের মধ্যে কতজন লাইক করছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন। এবং তারপর এখানে আপনার লাইভের মধ্যে যদি কোনো সুপার চ্যাট, সুপার থ্যাঙ্কস এগুলি যদি করে থাকে তাহলে সেগুলি কিন্তু এখানে কিন্তু দেখা যাবে। ওকে, তো এখান থেকে কিন্তু আপনারা আরও অনেক কিছু সেটিংসকে কিন্তু আপনারা আগের মতোই এখান থেকে এই যে সেটিংসগুলি রয়েছে এগুলির উপর টাচ করে কিন্তু আপনি করতে পারবেন। তো তারপর এখান থেকে আপনাকে যে সেটিংসটাকে করতে হবে, আপনাকে এই যে লেফট সাইডে নিচে দেখুন এই যে সেটিংসের আইকনটি রয়েছে, সেটিং আইকনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো সেটিং আইকনটির মধ্যে টাচ করার সাথে সাথেই দেখুন ওপরে কিন্তু রয়েছে চ্যাট ফিল্টার। দেখুন ওপরে কিন্তু এই জায়গাটির মধ্যে দেখুন চ্যাট ফিল্টার রয়েছে, এই চ্যাট ফিল্টারের মধ্যে চলে আসতে হবে। এখানে আপনারা অল মেসেজ এই অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো অল মেসেজ এটাকে সিলেক্ট করে নেওয়ার পর আরেকবার আপনাকে এখান থেকে সেটিং আইকনটির মধ্যে কিন্তু টাচ করতে হবে। তো সেটিং আইকনটির মধ্যে টাচ করার পর দেখুন এখানে রয়েছে কমিউনিটি মডারেশন। তো এই যে কমিউনিটি মডারেশন রয়েছে এটার মধ্যে টাচ করতে হবে। কমিউনিটি মডারেশন এটার মধ্যে টাচ করার পর দেখুন এখানে কিন্তু আরও অসংখ্য সেটিংস কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আপনারা প্রথমেই দেখুন লাইভ চ্যাট এটাকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে অন করে রাখতে হবে। দেখুন এখানে কিন্তু লাইভ চ্যাট এটাকে কিন্তু আমি অন করে রেখেছি। তারপর দেখুন লাইভ চ্যাট সামারি, তো এটাকেও কিন্তু আপনাদেরকে এখান থেকে অন করে রাখতে হবে। এবং তারপর নিচে দেখুন রয়েছে পার্টিসিপেন্ট মোড, এই যে পার্টিসিপেন্ট মোড রয়েছে এটার মধ্যে চলে আসতে হবে। তো পার্টিসিপেন্ট মোড এটার মধ্যে আসার পর কিন্তু আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু এনি ওয়ান এটাকে কিন্তু আপনাকে সেট করতে হবে, তাহলে কিন্তু আপনার লাইভের মধ্যে সমস্ত দর্শকই কিন্তু জয়েন হতে পারবে। আর যদি আপনি চান যে আপনার চ্যানেলের মধ্যে শুধুমাত্র সাবস্ক্রাইবার বাড়াতে চান তাহলে কিন্তু আপনারা চাইলে এখান থেকে এই যে সাবস্ক্রাইবার রয়েছে এটাকে কিন্তু আপনারা সিলেক্ট করবেন। তাহলে কি হবে, আপনার লাইভের মধ্যে যারা জয়েন হতে যাবে তাদেরকে কিন্তু আগে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তারপর কিন্তু তারা আপনার লাইভের মধ্যে জয়েন হয়ে কিন্তু কমেন্ট করতে পারবে, না হলে কিন্তু কমেন্ট করতে পারবে না। তো আমি চাই কিন্তু সমস্ত দর্শকই যেন আমার লাইভের মধ্যে জয়েন হয়, সেই জন্য এখান থেকে আমি এনি ওয়ান এটাকে সিলেক্ট করেছি। তো তারপর এখান থেকে আরেকবার এখান থেকে সেটিং আইকনটিতে টাচ করতে হবে। তারপর নিচে দেখুন রয়েছে অটোমেটিক চ্যাট ট্রান্সলেশন, তো এটাকে আপনারা এখান থেকে অফ করেও রাখতে পারেন আবার অন করেও রাখতে পারেন। তো এটাকে আমি অন করেই রাখছি। তো তারপর দেখুন এই যে পাশে যে এই যে ডট ডট অপশনগুলি রয়েছে এই ডট ডট অপশনগুলির মধ্যে টাচ করে আপনি কিন্তু আপনার লাইভের মধ্যে যে কোনো গেম প্লে কিন্তু আপনারা করতে পারবেন। দেখুন ইউটিউবের তরফ থেকে কিন্তু লাইভের মধ্যে কিন্তু এই নতুন আপডেটটিকে কিন্তু দিয়েছে। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু লাইভ করার সময় কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই গেম প্লেগুলিকে কিন্তু করতে পারবে, এই গেমগুলিকে কিন্তু খুব সহজে কিন্তু খেলতে পারবে। একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যখনই লাইভ স্ট্রিম করতে আসে তখন কিন্তু লাইভের মধ্যে সেই কন্টেন্ট ক্রিয়েটর কি বিষয়ে কথা বলবে তখন কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু বুঝতে পারে না। তো যার জন্য কিন্তু ইউটিউব কিন্তু লাইভ স্ট্রিমের মধ্যে এই নতুন নতুন গেমগুলিকে দিয়েছে এবং এই গেমগুলিকে খেলে যাতে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা দর্শকদের সাথে সময় কাটাতে পারে সেই জন্যই কিন্তু এই নতুন নতুন আপডেটগুলিকে কিন্তু দিয়েছে। তো এইখান থেকে এই প্লে অপশনগুলির মধ্যে টাচ করলেই কিন্তু গেমগুলি কিন্তু চালু হয়ে যাবে। তো তারপর এখান থেকে আপনারা চাইলে এই যে অপশনটি রয়েছে নিচে দেখুন এই যে অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করে কিন্তু আপনারা চাইলে ঠিক আগের মতোই কিন্তু আপনার লাইভের মধ্যে আপনি যে কোনো প্রোডাক্টকে কিন্তু আপনি এখানে লাইভ স্ট্রিমের মধ্যে কিন্তু অ্যাড করতে পারবেন এবং সেই প্রোডাক্টটিকে আপনার লাইভের মধ্যে কিন্তু পিন করতে পারবেন। ওকে, তো তারপর নিচে দেখুন এই যে শেয়ার অপশনটি রয়েছে শেয়ার অপশনটির মধ্যে টাচ করে আপনার লাইভটিকে যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু শেয়ার করতে পারবেন।
তো এবার এখান থেকে আপনাকে উপরে দেখুন এই যে টপ ফ্যান্স রয়েছে, এটার মধ্যে টাচ করে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে টপ ফ্যান্সের মধ্যে কোন কোন দর্শকরা রয়েছে। ওকে, তো সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এবং যখন লাইভটিকে আপনি শেষ করবেন তখন কিন্তু ওপরে দেখুন এই যে ক্রস চিহ্নটি রয়েছে, ক্রস চিহ্নটির মধ্যে টাচ করতে হবে। ক্রস চিহ্নটির মধ্যে টাচ করার পর এখান থেকে ওকে অপশনটির মধ্যে টাচ করবেন। তো ওকে অপশনটির মধ্যে টাচ করার পর এখানে আপনাদেরকে নিচে এই যে ডান অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করতে হবে। আর তাহলেই কিন্তু আপনার লাইভটা যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে পুরোপুরিভাবে আপলোড হয়ে যাবে, তারপর কিন্তু অটোমেটিক কিন্তু পাবলিক হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 2026 সালে দাঁড়িয়ে একদম নতুন নিয়মে কিন্তু লাইভ স্ট্রিম কিন্তু করতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেলটিকে খুব সহজে কিন্তু গ্রো করাতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।